আইনি বাধ্যবাধকতায় যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হলো টিকটক। ইতিমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে অ্যাপল ও গুগল প্লে স্টোর থেকে। ফলে দেশটির 17 কোটি ব্যবহারকারী জনপ্রিয় এই ভিডিও শেয়ারিং অ্যাপটিতে প্রবেশ করতে পারছেন না। অ্যাপটি ব্যবহারের চেষ্টা করা হলে একটি বার্তা দেখানো হচ্ছে, তাতে লেখা আইনগতভাবে টিকটক নিষিদ্ধ করা হয়েছে। এর অর্থ হলো আপনি এখন থেকে টিকটক ব্যবহার করতে পারবেন না। তবে আমরা সৌভাগ্যবান, দায়িত্ব নেয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প টিকটক পুনর্বহাল করার একটি সমাধান খুঁজে বের করতে আমাদের সঙ্গে কাজ করার ইঙ্গিত দিয়েছেন। অনুগ্রহ করে অপেক্ষা করুন। বিবিসির প্রতিবেদন বলছে, টিকটকের চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্সকে নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ প্রকাশ করে আসছেন মার্কিন আইন প্রণেতারা। তাদের আশঙ্কা, অ্যাপটির মাধ্যমে চীন সরকার মার্কিন জনগণের ওপর গুপ্তচরবৃত্তি করতে পারে। তবে বরাবরই চীন এমন অভিযোগ অস্বীকার করে আসছে। প্রেসিডেন্ট জো বাইডেন 2024 সালের 24 এপ্রিল প্রোটেক্টিং আমেরিকানস ফ্রম ফরেন অ্যাডভার্সারি কন্ট্রোল অ্যাপ্লিকেশন অ্যাক্ট নামের একটি বিলে স্বাক্ষর করলে যুক্তরাষ্ট্রে হুমকির মুখে পড়ে টিকটক। আইনে বলা হয়, চীনা মূল কোম্পানি বাইটড্যান্স টিকটকে তাদের অংশীদারিত্ব 6 মাসের মধ্যে কোনো আমেরিকান কোম্পানির কাছে বিক্রি করে দেবে, নয়তো যুক্তরাষ্ট্রে এই অ্যাপ নিষিদ্ধ করা হবে। টিকটক ওই আইন আটকাতে 7 মে আদালতে যায়। তাদের আবেদনে বলা হয়, এ ধরনের আইন বাকস্বাধীনতার অধিকারের ওপর হস্তক্ষেপ এবং যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীর সঙ্গে সাংঘর্ষিক। এরপর 2 আগস্ট যুক্তরাষ্ট্র সরকার টিকটকের বিরুদ্ধে একটি মামলা করে। সেখানে অভিযোগ করা হয়, চীনা এই কোম্পানি অবৈধভাবে শিশুদের তথ্য সংগ্রহ করছে এবং অভিভাবকরা তাদের সন্তানদের অ্যাকাউন্ট মুছে ফেলার চেষ্টা করলে তাতে সাড়া দিচ্ছে না। এরপর 6 ডিসেম্বর ফেডারেল আপিল আদালত টিকটকের মামলা খারিজ করে দেয়। গত 27 ডিসেম্বর শপথ না হওয়া পর্যন্ত টিকটক নিষিদ্ধের আইনটি পেছানোর জন্য সুপ্রিম কোর্টকে অনুরোধ করেন ট্রাম্প। তার আইনজীবী বলেন, প্রেসিডেন্ট রাজনৈতিক উপায়ে এ সমস্যা সমাধানের একটি সুযোগ চান। এর মধ্যে নিষেধাজ্ঞা এড়াতে সুপ্রিম কোর্টে আপিল করে টিকটক। কিন্তু সম্প্রতি সুপ্রিম কোর্ট বাইডেনের করা আইনকে সমর্থন দিলে যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধ হয়ে যাওয়া নিশ্চিত হয়ে যায়। এদিকে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, 47তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে টিকটককে নিষেধাজ্ঞা থেকে 90 দিনের জন্য রেহাই দেবেন। এরপরই আশার আলো দেখতে শুরু করছেন টিকটকের প্রধান নির্বাহী শো জি চিউ। জানা গেছে 20 জানুয়ারি ট্রাম্পের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি।